মাথাভাঙা পচাগড় বাজার এলাকায় পুরনো দোকান ভেঙে স্টল তৈরির উদ্যোগ নিয়েছে মাথাভাঙা পুরসভা। সেই জায়গা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে কৃষ্ণপদ দাস দাবি করেছেন তার মায়ের নামে জায়গা জোরপূর্বক পুরসভা দখল করে স্টল নির্মাণ করতে চাইছে। তাদের কাছে নথি রয়েছে, কিন্তু পুরসভা তাদের কথার গুরুত্ব দিচ্ছে না। আর এই নিয়েই পুরসভার চেয়ারম্যানের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন জমির মালিকানার দাবি করা কৃষ্ণপদ দাস। যদিও পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন এই জমি পুরসভার বেআইনিভাবে ওই ব্যক্তি তার মায়ের জমি বলে দাবি করছে। তাদের কাছে কোনো নথি নেই। বাম আমলের জমির দাবি নিয়ে কোর্টে মামলা করে সেই মামলায় পরাজিত হয় আইনিভাবেই এই জমি পুরসভার। জমির মালিকানা দাবি করার ব্যক্তি কৃষ্ণপদ দাস কি জানিয়েছেন শোনাবো। কোনো কেস করেছিলেন কোর্টে? এর আগে কেস করেছিলেন, সেটা সিপিএম ম্যাডামে কেস করার পরে জমিটা দেখা তখন বিকাশ ভরসা ছিল পৌরসভার মানে উকিল, যে তখন আমাদের এই জমিটাকে নগরভাঙ্গা রাস্তা হিসেবে দেখায় দিয়া এটা আমাদের জমি না, এটা বইলা এটা হচ্ছে নগরভাঙ্গা রাস্তা বলে কেসটাকে দিতেন। তারপরে আমরা বিএলওকে একটা পেয়ার দিলাম যে জমিটা কোথায় আছে, কীভাবে আছে, কীভাবে ম্যাজিস্ট্রেটের অর্ডার নিলাম। ম্যাজিস্ট্রেটের অর্ডার নেওয়ার পরে জমিটা কীভাবে আছে, কী পজিশনে আছে এটা জানার জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে পেয়ার দিয়ে বিএলওতে অ্যাপ্লাই করি। বিএলওতে অ্যাপ্লাই করার পরে বিএলও আমিন দিল, সেই আমিন দিয়ে জমিটা মাপানো হলো। মাপানোর পরে সেই জমিতে স্কেচ ম্যাপ করা হলো, জমিটা কী কোথায় আছে, কী পজিশনে আছে, সব কিছু এটা করা হলো। এই করার পরেও যেসব যে কাগজটা আমরা বাড়ি করে নিয়ে এসেছি বিএলও দেখেন, আমি দেখাই দিচ্ছি। কোনো কেস করেছিলেন কোর্টে? যদিও পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন এই জমি কিন্তু পুরসভার। কি জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান এই বিষয়ে শোনাবো। যারা এখানকার বাসিন্দা তারা জানে এখানে একটা দোকানদার এরা দোকান করে আসতেছে প্রায় 40 থেকে 50 বছর ধরে। হ্যাঁ, কাজে ওটা একটা ফালতু কথা। এই জমিটা পুরোপুরি পৌরসভার এবং এরা আমি একটা শুনছি একটা মিসকেস করছিল এবং মিসকেসে অলরেডি রিপোর্ট পৌরসভার যে সম্পত্তি সেটা রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা আমার হাতে আছে। হ্যাঁ, এই যে তার সম্পত্তি ওদের ওদের সম্পত্তি থেকে যায় বিভিন্ন জায়গা আছে, অমুক জায়গা আছে। এটা যে পজিশনে আছে আমাদের এখানে যে মিসকেসটা করছিল এটা আমাদের নলেজে নাই। এই যে এখানে পরিষ্কার লেখা আছে 25 ইয়ার্স, মানে এটা হচ্ছে 19 সালের রিপোর্ট। 19 সালে বলছে, আর এই রিপোর্টে বলছে 25 বছর পর্যন্ত তখনকার 25 বছর পর্যন্ত মাথা পৌরসভা এটা দখল করে আছে এবং কাজকর্ম করতেছে। এটা হচ্ছে গভর্নমেন্টের রিপোর্ট। হ্যাঁ, এটা আমার রিপোর্ট না, আর এই যেটা রিপোর্ট দিচ্ছে তখনকার। আর ওদের এটা সমস্ত রকম ভ্যাট, কোন যেটা ঠাকুরদাদার সম্পত্তি আছে ওরা নিজের সম্পত্তি করুক, ওরা নিজের সম্পত্তি করে নিজের প্লট আইডেন্টিফাই করুক। আজকে ওরা 10 জন আছে, মনে করেন 10 জন, এখানে 20 শতক আছে, 2 শতক করে কার কোনটা শতক তার নিজেরকে খতিয়ানটা করুক। ওরা এখানে খতিয়ানও করতে পারেনি এই টোটাল জমিটা ওদের। হ্যাঁ, এটা হয়তো কোনো কারো ছিল, তারপরে বামফ্রন্ট সরকার এটা ভোগাই করছে, তাদের সঙ্গে নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বামফ্রন্ট সরকারের সঙ্গে, যার জন্য আজকে এখানে পাশে ঘর হয়েছে, এখানে আমাদের স্টল হয়েছে, ওখানে বাজার হয়েছে। কোনোদিন তো কোনো